সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়েরা এবং বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে মাদারীপুরের বা শরীয়তপুর, এই দুইটার কেন্দ্র, দুটার ভিতরে একই সাথে যে বোমা নিয়ে যেভাবে ফিল্ম স্টাইলে মনে হচ্ছে কোনো ছবির শুটিং চলতেছে, আর না হলে ওই যে আপনার দুর্গাপূজা উপলক্ষে আগে তো দেখতাম আমরা প্রচুর বাজি ফুটাতো, এরকমভাবে আপনার বোমা ফুটাচ্ছে, একজনকে একজন আক্রমণ করতেছে। আমরা প্রশাসনকে এগুলো দেখে না, প্রশাসন কোথায়? কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো হলে এগুলো আসে কোথা থেকে? এই যে এত বড় ক্ষমতা তারা কোথা থেকে পায় এভাবে বোমা ফুটিয়ে সংঘর্ষ জড়ায়? এগুলাকে কঠোরতম পদক্ষেপ নিয়ে এগুলাকে আপনি দমন করতে হবে। মানুষ তো এগুলা দেখলে তো আতঙ্কিত হয়ে যাচ্ছে, আরেকজন এগুলা যখন একজনে করতেছে আরেকজন তো এটা দেখে উৎসাহিত হচ্ছে যে দেশে আইন বলতে কিছু নাই, প্রশাসন বলতে কিছু নাই, আমরা যে যার মতো করে যাই পারি তাই করব। আপনি যদি ক্ষমতায় যদি না থাকতে, এই ক্ষমতা থেকে যদি আপনি এগুলা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ক্ষমতা ছেড়ে দেন, প্রশাসনকে নিয়ে বসেন। তোমরা কি চাও? তোমরা কি হলে তোমরা এই দেশটাকে তোমরা আইন প্রয়োগ করবা, ঠিক মতো তোমরা প্রশাসন কাজ করবা, এগুলাতে আপনারা প্রশাসনে বসতে পারেন। সংস্কার করতেছে, সংস্কার কোন জায়গায় করতেছে? সংস্কার প্রথমেই করা দরকার হচ্ছে এই জনগণের নিরাপত্তা নিয়ে বা প্রশাসনকে নিয়ে। আপনার প্রশাসন যদি আপনার পক্ষে যদি কাজ না করে, আপনি ক্ষমতা থেকে চেয়ারে বসে থেকে লাভ কি? আপনি তো দেশ পরিচালনা করতে পারবেন না ভালোভাবে, দেশের মানুষকে শান্তি দিতে পারবেন না। এই জায়গাটা জরুরিভাবে আগে সংস্কার করেন। এরকম ভাবে যদি ঢালাও ভাবে যদি এরকম লুটপাট, মারামারি, আহাজারি চলে, মানুষ তো এগুলো দেখে ইন্সপায়ার হয়। আরেকজন করবে, সে চিন্তা করবে যে এরা করছে, এটা তো এদের কোনো শাস্তি হয়নি, সামনের আমিও করলে আমার কোনো শাস্তি হবে না। তাহলে তো মানুষ তো ছাড় পেয়ে যাচ্ছে। আপনি চেয়ারে তো বসে থাকার দরকার নেই ভাই। আপনি যদি ব্যর্থ হন, আপনি ক্ষমতা ছেড়ে দেন, অন্যজনকে দিয়ে দেন এই দায়িত্বটা। আমি প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা আইন সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জায়গাগুলোকে, প্রশাসনকে শক্তভাবে কাজ করার জন্য পদক্ষেপ নেন এবং মানুষকে এই সমস্ত হিংস্র কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। শাস্তির আওতায় যখন নিয়ে আসবেন তখনই দেখবেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। এবং প্রশাসনকে, বিশেষ করে প্রশাসনকে আপনারা কাজে লাগান, প্রশাসনকে আপনারা বন্ধু বানান, প্রশাসনকে আপনারা কাজে লাগান। প্রশাসন যদি ঠিকমতো কাজ না করে, আপনারা ক্ষমতায় সারা জীবন বসে থাকলেও কোনো লাভ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।